ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তো এখন ভোর 5টা, যে বাঙ্কিরি ফুল তুলছে, আমি একটু মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়লাম। আজকে না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই দেখো ছাতা মাথায় নিয়ে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ওয়েদারটাও ভালো, খুব ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো চলো একটু হেঁটে নিই, তারপরে আসছি কথা বলতে। তো সঙ্গে থেকে আমি দেখতে থাকি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ রাস্তা গোটা ভিজে গেছে। সারা রাত্রি ধরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই যে দেখো ঘাসগুলো কি সুন্দর সতেজ, পুরো প্রাণ ফিরে পাচ্ছে। আর সকাল সকাল গাছের মধ্যে ফুল ফুটেছে না, দেখতে জাস্ট দারুণ লাগছে। আর এই যে উঁচুটা আছে, এই উঁচুটা উঠলেই অর্ধেক মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে যাবে। আমিও হাঁপিয়ে পড়েছি। এটা মনে হচ্ছে সমান রাস্তা, কিন্তু এটা উঁচু রাস্তা। তো এটা উঠতে উঠতে অনেকটা ক্যালোরি লস হয়ে যাবে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি এবার এটা ঢাল। উঁচুতে ওঠার সময় বোঝা যাচ্ছিল না, বাট ঢালটা এবার বোঝা যাচ্ছে। এই যে ঢালটায় না সাইকেল গাড়ি চালাতে ভীষণই ভালো লাগে, একদম স্মুথলি চলে যায়। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দিন, সেখানে একটা ঠাকুর, সম্ভবত মনসা ঠাকুর। তো মনসা ঠাকুর না ভাসানো হয় না, দাঁড় করিয়ে রাখতে হয়। তো তাই দেখো দাঁড় করানো আছে। তোমাদেরও কি মনসা ঠাকুর এইভাবে দাঁড় করানো থাকে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মর্নিং ওয়েদারে জাস্ট দারুণ লাগছে। আজকে বৃষ্টি হচ্ছে বলে কেউ হাঁটতে বেরোয়নি, শুধু আমি একা বেরিয়েছি। তো আর হাঁটবো না, এবারে বাড়ি চলে যাবো। বাড়িতে একটুখানি কাজবাজ করবো। তো চলো দেখা যাক কী করি না করি, সবটাই শেয়ার করবো। তো দেখতে থাকো এর সঙ্গে থেকে। আর ছাতা পুরো ভিজে গেছে, ছাতাও ভিজে গেছে, দেন রাস্তা তো পুরো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি বাড়ির সামনে চলে এসেছি, তো বাড়ির কাজকর্ম সেরে তারপরে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো কাজকর্ম কমপ্লিট করে দিন আজকে চা নিয়ে বসে গেছি মাত্র দুজনে। কেন দুজনে সেটাও বলছি। তো সবারই পেট খারাপ হয়ে গেছিলো প্রায় জনে। দাদারা তো এমনি চা খায় না। তো শকুন্তলা দিদি, বৌদি, সানি, এদের শরীরটা ভালো নেই, তাই এরা আর খাচ্ছে না। তো কিছুক্ষণ বাদে দেখো দাদা কাঁচকলা এক কাঁদি পুরো নিয়ে পাঠিয়ে দিয়েছে। তো কারণ তো করলাম সবারই পেট খারাপ, ওই কারণে দেখো দাদা বলছে যত পারিস এবার কাঁচকলা খেয়ে যা। তো তার সাথে অনেক সবজি আছে, এগুলো আমি ঢেলে নিই, তারপরে দেখাচ্ছি কী কী এনেছে। বেশি কিছু আনেনি আজকে, তাও দেখো এই যে কাঁচকলা, এখানে পালং শাক, তো তার সাথে দেখতে পাচ্ছি উচ্ছে, ঝিঙে, তারপরে কিমের শাক, এইসব এনেছে। তো এগুলো যে যার জায়গায় রেখে দিতে হবে। তো এখন বর্তমানে আমি পলিথিন থেকে বার করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আজকে লাউড়াটার ঝোল হবে মাছ দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে, আর তার সাথে আমাদের জন্য পনির হবে। আর বেশি কিছু করব না। তো তাই একটু পনিরটাও এনেছিলাম, একটু কেটে নিয়েছি, আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। তো রান্নাবান্নাটা শেয়ার করতে পারছি না। তো যাই হোক, চলো এরপরে আমি কি করি সবটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো সঙ্গে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তেমন কিছু শেয়ার করার ছিল না, তাই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এরপরে দাদা সেন্ট্রালে গেছিলো। তো আসার পথে ফুচকা নিয়ে এসছে, আর এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। বাট সব ফুচকাটা দেখে আর আমার বাড়িতে কন্টিনিউয়াসলি এত জিরে ঝোল খাচ্ছি, তাই না মুখে আর কিছুই রুচছে না। মনে হচ্ছে কিছু স্পাইসি খেলে ভীষণই ভালো লাগবে। আজকে যেহেতু বৃষ্টির দিন, তার উপরে মেঘ বাজ সব কিছুই পড়ছে, তাই বাড়িতে আর ছাড়বেও না। তাই ভাবলাম চাঁদের দোকানে গিয়ে কিছু যদি খাবার পাওয়া যায়। তাই দেখো এখন কিন্তু
মানে 7:30 8টা বাজতে যায়। আমি আর বাঙ্কি দিই এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি, যদি কিছু খাবার পাওয়া যায় নিয়ে এসে বাড়িতে রেডি সেটি করবো। তাই দেখো চাঁদের দোকানে ফাইনালি আমি চলে এসেছি। আর এখানে যখন আসি তো মেঘ বাজ ডাকার কারণে না লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট নেই, কোনো রকম লাইটটা জ্বলছে। আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, তারপরে ভাবলাম চাউমিনটা নিয়ে নিই, এগ চাও হয়ে যাবে। তো এখানে বাঙ্কিতে পেঁয়াজও বেছে নিচ্ছে। যে দেখো লোডশেডিং, গোটা অন্ধকার, এই যে ক্লাবের লাইটটা কোনো রকম জ্বলছে, দোকানে জ্বলছে, বাকি কিন্তু পুরোটাই অন্ধকার। সো চলো কী কী আনার আছে আমি কিনে নিই, তারপরে ক্যামেরাটা অন করছি। জিনিসপত্র কিনতে কিনতে কিন্তু বৃষ্টিটা পরিমাণটা বেড়েই চলেছে, মানে বাড়ি আস্তে আস্তে তো পুরোটা ভিজেই গেছিলাম, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই আগে বলেই দিলাম। তো ফ্রেন্ডস, এই বৃষ্টিতে এখন আমি চাউমিন দোকানে চাউমিন নিতেছি। চাউমিন এই যে অঝরে বৃষ্টি হচ্ছে, আমি আর ক্যামেরা করতে পারিনি। কেন পারিনি সেটা বাড়ি গিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে বলছি। সো ফ্রেন্ডস, ফাইনালি আমি দোকান থেকে চলে এসেছি, পুরোনো ভিজে গেছি। বাড়ি আসার পথে অঝরে বৃষ্টি হচ্ছিল, তো তাই না, মানে ছাতা, পেন, তারপরে ক্যারি ব্যাগ, জিনিসপত্র, দোকানের জিনিসপত্র এইসব দুজন মিলে নিয়ে এসেছি। দুজনেই ভিজে গেছি, তো একটু ভেজা ভেজা আছে। তো ফ্যানটা চালিয়ে একটুখানি শুকিয়ে নিব, তার আগে ভাবলাম একটুখানি ক্যামেরা করে নিই। তো চুলটা খুলে দিয়েছি আর কি, চুলটা শুকিয়ে গেলে তারপরে দিন আমি চাউমিন করবো। যদিও অনেকটা রাত হয়ে গেছে, বাট শুধু এগ চাও করবো। আর বাড়িতে তেমন কোনো নেই, মানে তোমার গাজর, ক্যাপসিকাম এইসব নেই, তাই জাস্ট ডিম আর চাউমিন, পেঁয়াজ এইসব দিয়ে করে ফেলবো। তো চলো, তো একদম রেডি সেটি করে যতটা পারবো শেয়ার করবো, পুরোটা শেয়ার করতে পারবো না। তো চলো আগে চুলটা বর্তমানে শুকিয়ে নিই। যেমন একটা কথা আছে না, ওট ছুরি তোর বিয়ে হয়ে লেগেছে, মানে এরকম টাইপের কথা। মানে আমার ইচ্ছে হয়েছে, তো আমি দোকানে গিয়ে কিনে নিয়ে চলে এলাম। যদিও কাছাকাছি দোকানটা ছিল বলে আমি এটা মনের স্বাদটা পূরণ করতে পারছি। তো যাই হোক, এখানে আমি 2টো চাউমিন প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 3টে চাউমিন প্যাকেট এনেছিলাম, তো 2টো চাউমিন প্যাকেট নিয়েছি। আর এখানে জলটা স্টিম করতে দিয়েছিলাম, তো স্টিম হয়ে গেছে, তাতে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। তো এরপরে দেখো চাউমিনগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখার পর কিন্তু চাউমিনটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো এরপরে আমি একটা ঝুড়ির সাহায্যে চাউমিনটাকে ছেঁকে নিয়েছি। জলটা গড়ে চলে গেছে, চাউমিনটা ঝুড়ির মধ্যে থেকে গেছে। তো তখন আমি কি করেছি, ফ্যানের তলায় রেখে অল্প অল্প সাদা তেল দিয়ে চাউমিনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে একে অপরের গায়ে না লেগে যায়। আর এই টিপসটা কিন্তু আমি অতনু রান্নাঘর থেকে শিখেছি। সত্যি কথা বলতে অতনু রান্নাঘর থেকে আমি অনেক কিছু শিখি, আর টেস্ট কিন্তু ইউনিক হয়, সেই লেভেলের খেতে লাগে। তাই না, আমি যখনই কোনো কিছু প্রবলেমে পড়ি তখন আমি কিন্তু অতনু রান্নাঘর থেকে ঝটপট করে দেখে নিই। তো যাই হোক, এখানে যেহেতু এগ চাউটা বানাবো, বাড়িতে তো আগেই বলেছি যে গাজর ক্যাপসিকামটা নিই, তাই এখানে না আমি বেশি পরিমাণে ডিম দিয়েছি। এখানে প্রায় 13টা 14টা মতন আমি এখানে ডিম দিয়েছি, আর সাথে বাদাম, কাঁচা লঙ্কার অনেক পরিমাণের পেঁয়াজ। ব্যাস এই কটা উপকরণ দিয়ে কিন্তু এগ চাউটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর এগুলো থাকলেও আরও ভালো লাগতো, বিশেষ করে ক্যাপসিকামটা থাকলে ভালো লাগতো, বাট বাড়িতে এখন এই মুহূর্তে ফুরিয়ে গেছে, কী আর করা যাবে। তো এখানে না আমি বড় কড়াইতে ভেজে নিচ্ছি, কারণ 2 প্যাকেট তো বড় কড়াইতে হলে খুবই ইজিলিভাবে ভাজা যায়। আর এখানে দেখো আমি সয়া সস আর একটা রেড চিলি সস আর টমেটো সস প্রয়োজন মতন এই চাউমিনের সাথে মিক্সড করে ফ্রাই করে নিয়েছিলাম, খুব অল্প পরিমাণে তেল দিয়ে। এখানে ডিমের খোলা দেখে বুঝতে পারছি আমি অনেকগুলো ডিম নিয়েছিলাম। ফাইনাল লুকটাও তোমাদের দেখিয়ে দিলাম, আর আমি সবাইকেও সার্ভ করে দিয়েছি। খেতে কিন্তু সেই হয়েছিল ফ্রেন্ডস। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার, সুন্দর একটা কমেন্ট। আজকের জন্য টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।